الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ইহকালীন জিন্দেগিতে প্রাধান্য দেয়, যারা নাকি ইহকালীন জিন্দেগিকে বেশি মহব্বত করে, আনাল আখিরাতে পরকালের তুলনায় তারা পরকালের উপরে ইহকালীন জিন্দেগিকে প্রাধান্য দেয়, বেশি মহব্বত করে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং যারা নাকি আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, ইসলাম প্রতিষ্ঠায় মানুষকে বাধা দেয়, মসজিদ বানাইতে মানুষকে বাধা দেয়, মাদ্রাসা বানাইতে মানুষকে বাধা দেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, এটা ব্যাপক। আল্লাহর রাস্তা, এখন তো আলোচনা এটা করতে হয়, আল্লাহর রাস্তা কি? আল্লাহর রাস্তা এই শব্দটা কোরআনে বারবার এসেছে। কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা শব্দটা ব্যাপক, এটা কোনো দিকে খাস করা যাবে না। জিহাদও আল্লাহর রাস্তা, তাবলীগও আল্লাহর রাস্তা, ইসলামী রাজনীতিও আল্লাহর রাস্তা, গোটা পৃথিবীতে যত ভালো কাজ আছে প্রত্যেকটাই আল্লাহর রাস্তা। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ আল্লাহর রাস্তাকে খাস করে ফেলছে। বেটা জিন্দেগি ভর মাদ্রাসা পড়াইতেছে, ওকে গিয়া বলে আল্লাহর রাস্তায় সময় দিছেন। ওর মতো জাহেল এই দুনিয়াতে আর কেউ আছে? বেটা কোরআন শরীফ হেফজ করতেছে জন্মের 7 বছর পর থেকেই, গোটা জিন্দেগিও ইসলামের পথে কাটাইয়া দিছে। জিহাদ করতে 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 শহীদের দ্বার প্রান্তে চলে গেছে, ওকে বলে আল্লাহর রাস্তায় সময় দিছেন। এগুলো হলো জাহালত। আল্লাহর রাস্তা কোনটা এটা না বুঝার কারণে একজন লোক সৎভাবে ব্যবসা করতেছে, কার রাস্তায় আছে? ওকে আল্লাহ কি সুসংবাদ দিছেন? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন ওই ব্যবসায়ীর, যে ব্যবসায়ীর ব্যবসা তাকে আল্লাহর জিকির থেকে গাফিল বানাইতে পারে। ওর ব্যবসাকে, ওর প্রশংসা কে করতেছেন? আল্লাহ। আর আমার নবী তো ডাইরেক্ট বলতেছেন, আত-তাজিরুস সিদুকুল আমিন ইহশারুনা মা'আন নাবিয়্যিন, আমানতদার সৎ ব্যবসায়ীর হাসর হবে নবীগণের সাথে। এর থেকে আর সৌভাগ্য কি? সুতরাং ব্যবসা সঠিকভাবে করা এটাও কার রাস্তা? আল্লাহর রাস্তা। মুয়াজ্জিন সাহেব আজান দিতেছেন, কার রাস্তা? আল্লাহর রাস্তা। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, কার রাস্তা? আল্লাহর রাস্তা। মুয়াজ্জিনের গর্দানটা হাসরের মধ্যে সবচেয়ে উপরে থাকবে। আল্লাহর নবী দোয়াও করছেন, আল্লাহ মুয়াজ্জিনের ভুল ভ্রান্তিগুলো আপনি ক্ষমা করে দেন। এই দোয়াটা কে করছেন? আল্লাহর নবী। কারণ মুয়াজ্জিন সাহেব ডেইলি টাইম মতো আজান নাও দিতে পারেন, মাঝে মধ্যে ঘুমিয়ে যেতে পারেন। এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর নবী আগে দোয়া করে মাপ চাওয়াই দিয়েছেন। টাইমে টাইমে একেবারে টাইম টু টাইম ওর আজান দিতে হয়। আপনি দোকানে 10 মিনিট 20 মিনিট পরে আসতে পারেন, কিন্তু মুয়াজ্জিন 10 মিনিট পরে আজান দিলে হই হুল্লা লাগে যাবে। এরকম কাটায় কাটায় সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে খেয়াল করে আজান দেওয়া, এটা কি সহজ কথা? আমার রাসূলের থেকে ভালো বুঝার লোক আর কে আছে? এই জন্য তিনি অগ্রিম দোয়া করে গেছেন, আল্লাহ মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেন আপনি। আল্লাহ বলেন, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা দেয়। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, যারা নাকি বক্রতা খুঁজে, ভুল ভ্রান্তি খুঁজতে থাকে, হুজুর এটা হয়েছে, হুজুর এটা হয়েছে। এই সমস্ত লোক আছে না? ভালো কাজ করলে ভালোই হইবে, খারাপ কাজ করলে এর প্রতিদান খারাপই পাবে। উলাইকা ফি দালালিন বাঈদ, তারা তো আসলে একেবারে বড় গুমরার মধ্যে আছে। এবার কাফের বেঈমান ওরা একটা বায়না ধরছে যে তোমার উপরে কোরআন নাজিল হইছে, এটা যদি আরবি না হইয়া অন্য ভাষায় হইতো
তাহলে তো আমরা বুঝতাম যে এটা আল্লাহর কিতাব। যুক্তিটা কি? যুক্তিটা হলো আরবি ভাষা তো তোমার ভাষা, এখন তুমি যেগুলা বলতেছো এগুলা তুমি বানাইয়া চুরাইয়া বলো না ওহি, এটা আমরা কেমনে বুঝবো? এটা যদি অন্য ভাষায় হইতো তাহলে তা তুমি বানাইয়া বলতে পারতা না, কারণ ওই ভাষা তো তোমার আয়ত্তে নেই। আল্লাহ বলেন না রে না, আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবী তাদের ভাষাভাষী ছিল। যে কিতাবে আমি পাঠাইছি ওই ভাষার উপরে আমি কিতাব পাঠাইছি। নবীর যে ভাষা ছিল ওই ভাষাতে আমি কিতাব পাঠাইছি। আমি বাঙালি মানুষ, বাংলাটা আমি যত সহজে বুঝবো, পেজগুজ যত সহজে বুঝবো, অন্য ভাষাটা এত বুঝবো না। আল্লাহ বলেন কেন আমি সেই ভাষাতে পাঠাইছি? প্রত্যেক নবী যে ভাষাভাষী ছিলেন সেই ভাষাতে আমি কিতাব পাঠিয়েছি। কেন? যাতে করে ইউবাইয়িনা লাহুম, তিনি একেবারে বিস্তারিত বিবরণ দিতে পারেন, বয়ানটা যেন সুন্দরভাবে করতে পারেন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, হে নবী আপনার পূর্বে আমি আল্লাহ যত আসমানি কিতাব পাঠাইছি যত নবীগণের উপর, সব নবীগণের উপর আমি তাদের ভাষাভাষীওয়ালা কিতাবে পাঠাইছি। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান হেদায়েত দান করেন, আর আল্লাহ যাকে চান তিনি পথভ্রষ্ট করে দেন। হে নবী, সমস্ত কথা নিয়ে আপনি কোনো রকমের কোনো পেরেশানি করবেন না নবী। তারা মূলত হেদায়েত পাওয়ার জন্য এগুলা করে না, তারা আপনাকে বিপদে ফেলার জন্য, তারা আপনার মনের মধ্যে কষ্ট দেওয়ার জন্য, তারা আপনাকে বেকায়দায় ফেলার জন্য এই সমস্ত বাহানা ধরে। আসলে তারা হেদায়েত পাওয়ার কোনো নিয়ত তাদের নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন বললেন, খাদিজাকে যখন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, তারা তো এই বাহানা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনি যা বলেন সব সত্য। চাঁদ দুই টুকরার ব্যাপারে, মেরাজের ব্যাপারে আবু জেহেল বলতেছে কি, ওই আবু বকর শুনছো তোমার দোস্ত কি কয়? এতদিন তো মনে করছি দোস্ত আধা পাগল, এখন দেখি পুরাই পাগল না হসবে। এক রাত্রে নাকি বাইতুল মাকদাসে গেছে, আবার আসমানে গেছে, 7 আসমানে গেছে। আল্লাহর নবীর দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি যা বর্ণনা করতেছো আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এই কথাগুলো বলে থাকেন, তাহলে আমি আবু বকর বিশ্বাস করলাম আমার নবী সব সত্য বলছে। তুমি যা বলছো আসলে যদি উনি এগুলো বলে থাকেন, এগুলোর মধ্যে আমার কোনো সন্দেহ নাই। তিনাকে তো আগেই বলছি তিনি আল্লাহ আমিন। আসল কথা হলো আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে তো কেউ আটকাইতে পারবে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি তো আজিজ, পরাক্রমশীল, প্রজ্ঞাময়, হাকিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে পাঠাইছি, পাঠাইয়া বলছি, ও মূসা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। আমি আমার নবী মূসা আলাইহিস সালামকে পাঠাইছি, পাঠাই কি বলছি, নবী মূসা তুমি জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে। ওই সময় ফেরাউন খুব বাড়ছে, ফেরাউনের গোষ্ঠী খুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মূসা ফেরাউন বহু বেড়ে গেছে, যাও ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের নিকট যাও, সে খুব বাইরে গেছে, নাফরমানি করতেছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহু আল-আয়াতাল কুবরা
فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى ফেরাউন মূসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট গেলেন, গিয়ে বললেন, ফেরাউন তুমি খুব বাইরে গেছো, আল্লাহর রাস্তায় আসো। এরকম বাড়ছে ফেরাউন, বেশি বাড়লে কিন্তু পতনের লক্ষণ। যে বেশি বাড়বে ওইটারই পতন হবে। মরার আগে মানুষ বেশি নাড়া দেয়। ফেরাউন এরকম বাড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও মূসা, ফেরাউন নাফরমানি করতেছে, খুব বাইরে গেছে, ওর কাছে যাও। ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ইয়া বলো যে আমি তোমাকে ইসলাহের দিকে ডাকতেছি। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে আল্লাহর দিকে ডাকতেছি, সুতরাং আল্লাহকে ভয় করো। আরাহুল আয়াতাল কুবরা, এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তিনাকে যে চকচিক্কা মুজিজা দান করছেন, জান্নাতের লাঠি যেটাকে জমিনের মধ্যে ফেললে জীবন্ত সাপ হয়ে যায়। আরাহুল আয়াতাল কুবরা, আল্লাহর তরফ থেকে যে নিদর্শন এসেছে তিনি সেটাকে দেখাইলেন। তুম্মা আদবারা ইয়াসআ, সে পৃষ্ঠ প্রদর্শন করলো, সেটাকে মানলো না, সে নাফরমানি করলো। তুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা, সে সকলকে ডাকলো, তার সম্ভাষণকে ডাকলো, দুনিয়ার জাদুঘর যা আছে সবগুলাকে ডাকছে। তারপরে তো জাদুঘরের যে ঘটনা শুনছে, শেষ পর্যন্ত ফেরাউনের পতনটা কেমনে হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, নদীর মধ্যে তোমার সেই জান্নাতের লাঠি দিয়া বাড়ি মারো। বাড়ি মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। ফেরাউন মনে করছে এত সারা জিন্দিগি বর্ত এই দেশের ক্ষমতা ধরেছিলাম, ওরে বাবা এই সুন্দর রাস্তা এটা আবার কি বানাই? কারণ ও তো ওই দেশের বাদশাহ, এত বড় রাস্তা হইল ও জানলো না, কিন্তু এখন এত সুন্দর রাস্তা দেখে মূসা আলাইহিস সালাম বাহিনী নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সে রাস্তা দিয়ে পার হয়ে গেছেন। কারণ সে রাস্তাকে অনুসরণ করল। লম্বা ঘটনা, শিক্ষণীয় বিষয় যেটা, ফেরাউন যখন নাকি কাবু হয়ে গেল, পানি যখন দুই পাশ থেকে রাস্তাকে গ্রাস করলো, তখন ফেরাউন আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন বলতেছে, আমি মূসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন ঈমান আনছে। ইতিপূর্বে সব আলেমকে জ্বালাইছে, মূসা আলাইহিস সালাম সহ তিনার অনুসারী যত উলামায়ে কেরাম ছিল সবগুলারে জ্বালাইছে। এমন জ্বালাইছে মনে করেন শেষ পর্যন্ত মারার জন্যই তো দৌড়াইছে। যখন নাকি বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম, জিবরাইল আলাইহিস সালাম কাজটা কি করলেন? জমিনের তলদেশ থেকে, নদীর তলদেশ থেকে কাদামাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে মারলেন। বাটপার, সারা জিন্দেগি বইরা উলামায়ে কেরামকে জ্বালাইয়া এখন আসছো ঈমান আনতে। এরকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ তখন তার সাকরাতুল মউত চলতেছিল, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার পর কালিমা যদি কেউ পড়েও ওই কালিমা দিয়া পরকালে নাজাত পাওয়া যাবে না। কারণ এটা সে আর গায়েবের প্রতি ঈমান আনে নাই, এটা গায়েবের প্রতি ঈমান নয়। মৃত্যুর আঞ্জাম ইন্তেজাম যখন চলতে থাকে তখন তার নিকট ফেরেশতাদের আনাগোনা এটা বাস্তবে পরিণত হয়। আশেপাশের লোক দেখে না, সে কিন্তু সব দেখতেছে যে ফেরেশতা আসতেছেন, আজরাইল আলাইহিস সালাম বাহিনী নিয়ে আসতেছেন, রূহ কবজ করবেন, এই যে তিনার কার্যগুলো সে কিন্তু সব দেখতেছে। তো এটা দেখা জিনিসের প্রতি ঈমান আনা, এটার এই ঈমানের কথা তো আল্লাহ বলেন নাই।